প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি উন্নয়নে অবদান রাখছে। স্বপ্ন পূরণ হচ্ছে পরিবারে। নিজের পরিবার আত্মীয় স্বজন ছেড়ে বিদেশের মাটিতে রোদ ঝড় বৃষ্টি মরুভূমিতে পুড়ে যারা রেমিট্যান্স পাঠাচ্ছেন তাদের স্বপ্ন পূরণ হচ্ছে তো। সুতরাং নিজের জীবনটাকে নিজের স্বপ্ন পূরণটাকে কিভাবে বাস্তবায়ন করা যায়, রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি নিজে কিভাবে সঞ্চয় করলে আপনার জীবনের স্বপ্নটা পূরণ হতে পারে সেটা নিয়ে ভিডিও তৈরি করেছি। তাই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা প্রবাসে আছেন বা বিদেশ যেতে চাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যারা রেমিট্যান্স পাঠাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে রেমিট্যান্স ফাইটার্স। রেমিট্যান্স কতটা গুরুত্বপূর্ণ সেটা সবাই জানে। দেশের জন্য, পরিবারের জন্য সবাই রেমিট্যান্সের দিকে তাকিয়ে থাকে। বাট বছরের পর বছর ধরে, 5 বছর, 10 বছর, 20 বছর ধরে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত যখন যারা রেমিট্যান্স পাঠাচ্ছেন তাদের কতটা স্বপ্ন পূরণ হয়েছে অনেকেই কাছ থেকে দেখেছি, অনেক প্রবাসী ভাইদের সাথে কথা বলেছি এবং যারা গ্রামগঞ্জেও দেখেছি অনেকের সাথে কথা বলে দেখেছি, অনেকের দুঃখ কষ্ট প্রকাশ করেছে। বছর পর বছর রেমিট্যান্স পাঠিয়ে গেছে, পরিবারে রেমিট্যান্স পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, কিন্তু নিজের জন্য কতটা সঞ্চয় করতে পারছে, নিজের জন্য কি রাখছে। অনেক কিন্তু কাঁদতে দেখেছি, কারণ টাকা হচ্ছে সবার আগে, টাকার বিকল্প কিছু নেই। আমার ভিডিওটা শোনার পরে, কথা শোনার পর হয়তো আমাকে স্বার্থপর ভাবতে পারেন, কিন্তু প্লিজ স্বার্থপর ভাববেন না, কথাগুলো বাস্তব। আপনার জীবনের স্বপ্ন পূরণ কিন্তু আপনাকে করতে হবে। আপনি যে রেমিটেন্স পাঠাচ্ছেন বা টাকা পাঠাচ্ছেন এটা তো অবশ্যই পাঠাতে হবে, বাট নিজের জন্য কতটা রাখতে পারছেন। দিন শেষে কিন্তু আপনি একান্তই একা। সুতরাং আপনার টাকা পাঠাবেন, তাতে কোনো বিকল্প নেই, অবশ্যই বৈধ চ্যানেলে পাঠাবেন। তাই নিজের জন্য কিছুটা রাখা যায় কিনা, টাকা পাঠানোর পাশাপাশি কিভাবে নিজের জন্য টাকা সঞ্চয় করা যায়, এটা নিয়ে কিন্তু আজকে আলোচনার বিষয়। রেমিট্যান্স পাঠানোর বিকল্প কিছু নেই, আপনি পরিবারে পাঠাবেন। আপনার নিজের সঞ্চয়ের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ব্যাংকে অ্যাকাউন্ট করা। আপনি বিদেশে বসে হয়তো চাকরি করছেন, ব্যবসা করছেন বা সেলফ এমপ্লয়েড, কোনো সমস্যা নেই। আপনি যখন টাকাটা দেশে পাঠাচ্ছেন, পাশাপাশি আপনি নিজের একটা অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টে টাকাটা কিছু অংশ রাখতে পারেন। আপনি যে টাকাটা পাঠাচ্ছেন সেখান থেকে কিছুটা যদি নিজের জন্য সঞ্চয় করেন, টাকাটা কিন্তু একান্তই আপনার থাকবে। কারণ বছরের পর বছর যখন আপনি টাকাটা পাঠিয়ে যাবেন, আপনি কিছুই রাখবেন না, তখন কিন্তু আপনাকে খালি হাতে থাকতে হবে। তাই নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য হয়তো এক সময় ভাবতে পারেন আপনি বছর শেষে অথবা আপনি এত বছর পর বা প্রবাস জীবন শেষে আপনি ব্যবসা করবেন, নিজের পায়ে দাঁড়াবেন, এটা সেটা করতে পারেন, টাকা সব পাঠিয়ে দিচ্ছেন। বাট এটার জন্য কিন্তু আপনার একটা প্ল্যানিং করতে হবে। অবশ্যই নিজের জন্য কিছু টাকা রেখে নিজের একটা অ্যাকাউন্টে টাকাটা পাঠানো উচিত বলে আমি মনে করি। কারণ অনেক প্রবাসী ভাইদের সাথে কথা বলেছি এবং গ্রামগঞ্জে অনেক দেখেছি, অনেক কষ্ট পাচ্ছে তারা, নিজের জন্য কিছুই রাখতে পারে না, সব পাঠিয়ে দিচ্ছে। কিন্তু এটা কতটা ঠিক ছিল সেটা হয়তো আপনারা নিজেরা বুঝতে পারছেন। আবার বলছি, আমাকে ভুল বুঝবেন না, টাকার কোনো বিকল্প নেই। এখন কি করতে পারেন সেটা হচ্ছে যে আপনি যখন টাকাটা আপনার পরিবারের কাছে পাঠাচ্ছেন, পাশাপাশি আপনি একটা অ্যাকাউন্ট করবেন। আর অ্যাকাউন্ট অবশ্যই এক ব্যাংকে করার দরকার নেই, ন্যূনতম 2টা ব্যাংকে অ্যাকাউন্ট করতে ভালো, অ্যাকাউন্ট করার বেটা। একটা ব্যাংকে অথবা 2টা ব্যাংকে আপনি চাইলে অ্যাকাউন্ট করে নিতে পারেন। সেই অ্যাকাউন্টে পরিবারের কাছে পাঠানোর পাশাপাশি আপনি নিজের নামে নিজের অ্যাকাউন্টে কিছু অংশ টাকাটা জমা রাখতে পারেন। একের অধিক ব্যাংকে পাঠাইলে আপনার জন্য সুবিধা, বিভিন্ন কন্ডিশনে, আপনি বুঝতে পারছেন কি বলতে যাচ্ছে, বিভিন্ন কন্ডিশনের সাথে আপনি কিন্তু মানিয়ে নিতে পারবেন। তাই কিভাবে অ্যাকাউন্ট করবেন, আপনি যখন দেশের ছুটিতে আসবেন তখন অবশ্যই অ্যাকাউন্ট করবেন, অথবা যারা এখন যেতে যাচ্ছেন দেশের বাইরে অ্যাকাউন্টটা করে যেতে পারেন। অথবা আপনার বিশ্বস্ত যারা আছে, ফ্যামিলি হোক, ফ্রেন্ড যে হোক না কেন, আপাতত তার অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে পারেন। আপনি যখন ছুটিতে আসবেন তখন আপনি নিজের নামে অ্যাকাউন্ট করে ট্রান্সফার করে আপনার অ্যাকাউন্টে টাকা জমা রাখতে পারেন। তাছাড়া আপনি যে কোনো উপায়ে, আপনার নিজের কাছে হোক বা অন্য কোনো উপায়ে হোক, সেটা আপনার ব্যাপার। মোট কথা হচ্ছে যে নিজের কিছুটা টাকা, নিজের কিছু অংশ কিন্তু নিজের কাছে রাখা উচিত বলে আমি মনে করি, যাতে আপনি আপনার কষ্ট শেষে, দিন শেষে, বছর শেষে যেন আপনি নিজের কাছে সামান্য কিছু টাকার জন্য একান্ত নিজের জন্য রাখতে পারেন। ব্যাংকে কি অ্যাকাউন্ট করবেন? ব্যাংকে অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই আপনাকে সেভিংস অ্যাকাউন্ট করতে হবে, কারণ যখন তখন যে কোনো পরিমাণে টাকাটা কিন্তু আপনি পাঠাতে পারেন। সেই সাথে ব্যাংকে যখন টাকাটা পাঠাবেন, আমরা পাশাপাশি যে ইনসেনটিভ যে বোনাস ছিল 2.5%, মানে 2.5% যে ক্যাশ ইনসেনটিভ বোনাস, সেটা কিন্তু আপনি টাকা পাঠানোর সাথে সাথে সেখানে কিন্তু 2.5% টাকাটা অ্যাড হয়ে যাবে, যেটা গভর্নমেন্ট থেকে দিচ্ছে।
তাছাড়া আপনারা একটা কাজ করতে পারেন, আপনি চাইলে ডিপিএস করে নিতে পারেন। কোটিপতি স্কিম আছে, মানে কোটিপতি কোটিপতি ডিপোজিট স্কিম, মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম আছে। এটা নিয়ে অলরেডি ভিডিও আছে, দেখে নিতে পারেন চাইলে। সেই পরিমাণ টাকাটা যদি প্রতি মাসে ইনস্টলমেন্ট আকারে জমা দিতে হবে, আপনি কোটিপতি স্কিম করতে পারেন বা মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম করতে পারেন বা সেভিংস করে নিতে পারেন। অর্থাৎ যে কোনো একটা অ্যাকাউন্ট করে আপনি কিন্তু নিজের নামে সেই টাকাটা জমা রাখতে পারেন। যাই হোক, এটা ছিল আজকের বিষয়। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, পরবর্তী আরো একটা ব্যাংকিং অ্যাক্টিভিটিস কথা বলবো। আল্লাহ হাফেজ।